আজকে আলোচনা করব শ্রেষ্ঠ কর্মযোগ কখন হয়। শ্রেষ্ঠ কর্মযোগ এখানে আমি অঙ্কন করে দেখিয়েছি মীন লগ্ন, মীন লগ্ন আর এই ধনু রাশি, অর্থাৎ এই চন্দ্র এখানে বসে আছে ধনু রাশি। এটা কখন হয় শ্রেষ্ঠ কর্মযোগ? সব জাতক জাতিকার ক্ষেত্রেই যদি এই রকম ছক থাকে তাহলে আপনাদের বলার সুবিধা হবে। এখানে আমি জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি ও ষষ্ঠ ভাবের অধিপতি একে অপরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তখন শ্রেষ্ঠ কর্মযোগ হয়। আমি লিখে বিস্তারিত দিয়েছি, তবু আমি আপনাদের বলছি। লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব, পঞ্চম ভাব এখানে হচ্ছে পঞ্চম ভাবে হচ্ছে রবি, অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে রবি, সেই রবি কোথায় বসে আছে? দশমে, অর্থাৎ দশমে। আর ষষ্ঠ ভাবের অধিপতিকে এই দেখুন 1 2 3 4 5, পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র, পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র কোথায়? ধনু রাশিতে বসে আছে। আর ষষ্ঠ ভাবের অধিপতি রবি, সেও বসে আছে ধনু রাশিতে। তাহলে লগ্ন সাপেক্ষে দশমে, লগ্ন সাপেক্ষে দশমে পঞ্চম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি একে অপরের সঙ্গে সম্বন্ধ করলো, অর্থাৎ মিল বন্ধন যাকে বলে। এই করার পরিপ্রেক্ষিতে কোনো জাতক জাতিকাদের এইরকম যদি একটা ছক দেখতে পান, তাহলে তাকে শ্রেষ্ঠ কর্মযোগ বলা হবে। আমার এখানে লেখা উচিত ছিল পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি একে অপরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে কোথায়? দশম ঘর। এটা আমি এখানে লিখিনি, আমি এখানে অঙ্কন করে দেখেছি। এটা বোঝার সুবিধার জন্য অঙ্কন করে আপনাদের বোঝাচ্ছি যে এই চন্দ্র রবি এই দুজনে কিন্তু মা আর বাবা। আপনাদের প্রথমেই ফার্স্ট ইয়ারে শিখিয়েছি চন্দ্র হচ্ছে মাতা আর রবি হচ্ছে পিতা। এই চন্দ্র আর রবি কোথায় বসে আছে? দেবগুরু বৃহস্পতির ঘর, অর্থাৎ ধনু রাশির ঘর। তাহলে বোঝাতে পারলাম লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব বসে আছে দশম ঘরে, দেবগুরু বৃহস্পতির ঘরে, তখন শ্রেষ্ঠ কর্মযোগ হয়। আজকে এই পর্যন্ত থাক। এই যোগগুলো আমি একটা একটা করে আপনাদের শেখাবো।